শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমরা তো ভালো আছি, আপনারা সব কেমন আছেন? আজকে শুক্রবার, তা আমি ভাবলাম পালং শাক তো অনেক কিছুই করি, তা আজকে একটু আপনাদের অন্য রকমভাবে করছি। তাই আপনাদেরকে দেখাচ্ছি। পালং শাকগুলো না খুব বালি থাকে, অনেকবার ধুতে হয়। তা মিহি মিহি করে কেটে ওটাকে আমি 4-5 বার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে আর কি চটকাচ্ছি। একটু নুন দিয়ে চটকালে কী হয়, পালং শাকটা জল বেরিয়ে যাবার, এখনকারের কচিতে ভাপাতে লাগে না। তা আমি এবার কড়া গরম করে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো, আর তার সঙ্গে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। আর এটাকে এবার নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো একটু হলুদ নেব আর নুন দিয়ে দেবো, কেন নুন তো পালং শাকে দিয়েছি। আর একটু সামান্য চিনি দেবো, কেন শাক একটু তিতকুটে লাগে। এবার আপনারা মিষ্টিটা যেমনভাবে খাবেন, যে যতটা খাবেন ততটা দেবেন। অনেকে শাকে মিষ্টি একটু বেশি খায়, আমরা তো কম খাই, ওই জন্য আমরা অল্প একটু সামান্য দিলাম। এটা না এবার নাড়তে হবে, নেড়ে নেড়ে যেন একটু বাদামি কালার হয়ে যাবে। রসুনটা ভাজা, রসুন তো শরীরের পক্ষে খুবই ভালো, ব্যথা। আর কালো জিরেও খাওয়া ভালো শরীরের পক্ষে। হ্যাঁ, রসুন কালো জিরে তো খুবই ভালো। আর এটা এবার, আর যারা ভাববেন রসুন খান না, তারা একটু সর্ষে ফোড়ন দিয়ে দেখবেন খেয়ে, বা জিরে ফোড়ন দিয়ে খুব ভালো লাগবে। এবার এই যে শাকটা দিয়ে কতটা জল বেরিয়েছে। হ্যাঁ, তাহলে আর কি ভাজার সময় অতটা জল বেরোয় না, কেন শাকে একটু জল বেরোয়। তো এইবার এটাকে ভালো করে নাড়তে হবে, নেড়ে। আর এর মধ্যে আমি আর একটা জিনিস দেবো, সেটা আপনাদের পরে বলবো, তার জন্য আমার সঙ্গে থাকতে হবে, দেখতে হবে। হ্যাঁ, আর এইবার এটা একটু চাপাও দিয়ে দেবো, কেন জলটা ছাড়বে তো। চাপা দিয়ে না আমি 5 মিনিট পর আসবো। 5 মিনিট পর এসে দেখুন কতটা জল বেরিয়েছে। জল বেরিয়ে এবার এটাকে নাড়তে হবে, নেড়ে যাতে জলটা আর কি শুকনো হয়ে যায়। এবার একটু আমি আঁচটা আর কি একটু ইয়েতেই দেবো, জোরেই দিয়ে দেবো। হ্যাঁ, এতক্ষণ ঝিমে। আর এর মধ্যে যে বললাম না একটা জিনিস দিতে হবে, একটু পোস্ত, সাদা তিল 2 চামচ মতন পোস্ত দেবো, আর 2 চামচ মতন সাদা তিল দেবো। আর এটা না জল না, শুকনোতেই আর কি পেস্ট করতে হবে। এবার অল্প আপনারা পারলেন শিলেও করে নিতে পারেন, তা আমি মিক্সারেই করে নিয়েছি। নিয়ে এটাকে দিয়ে ভালো করে আর কি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটা একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। আর আপনারা খেয়ে দেখবেন, এটা গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গেও খেতে পারেন। এবার যারা শাক তো ভালোবাসে, তারা রুটি সব সব দিয়েই খাওয়া যায়। তা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আপনারা অতি অবশ্যই খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।